গাইস, একটা গ্রুপ ট্যুরে আমরা পদ্মা নদীর পাড়ে মাওয়াতে গিয়েছিলাম। একটি ডে লং ট্যুরে আমরা কি করলাম তাই থাকছে আজকের এই ভ্লগে। তাহলে চলুন শুরু করা যাক। 8টার সময় আমরা ঢাকা থেকে বাসে করে মাওয়া রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে আমরা মাওয়া রিসোর্টেই যাব। মাওয়া রিসোর্ট থেকে পরবর্তীতে আমরা পদ্মা নদীর পাড়ে যাব। তো আমরা মোটামুটি 9:15-র দিকেই মাওয়া রিসোর্টে পৌঁছে যাই। মাওয়া রিসোর্টটা বেশ সুন্দর, চতুর্পাশে প্রচুর গাছপালা রয়েছে, মাঝখানে একটা পুকুর আছে, পুকুরের চারপাশে কয়েকটা কটেজ আছে এবং রেস্টুরেন্ট। আমরা সেখানে একটা কটেজ নিয়েছিলাম। এছাড়া রিসোর্টের আরেক পাশে রয়েছে সুইমিং পুল, কিডস জোন সহ খালি মাঠ, যেখানে আপনি চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে। আমরাও সেখানে দুপুরের পরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছিলাম। রিসোর্টের পুকুরে আপনারা চাইলে মাছ ধরতে পারেন, তবে এর জন্য আপনাদের আলাদা করে ফিশিং রড আনতে হবে এবং যে মাছ ধরবেন তার জন্য আলাদা পে করতে হয়। যেহেতু আমাদের টাইম অল্প ছিল তাই আমরা সেখানে ফিশিং করিনি। চলেন এবার আমাদের রুম ট্যুরটা দেওয়া যাক। আমাদের কটেজের নাম সন্ধ্যা মালতী, রুম নাম্বার 206। টিনের তৈরি কটেজ, বাট এসি ও ফ্যান আছে, তাই গরমের দিনও গরম লাগেনি। রুমে প্রবেশ করলে প্রথমে আমরা দেখতে পাবো একটি ডবল সাইজ বেড, পাশে রয়েছে দুটি সোফা। বেডের দুপাশে রয়েছে একটি রিডিং টেবিল, অন্যটি ড্রেসিং টেবিল। একটি স্মার্ট টিভি আছে, আপনারা চাইলে টিভি দেখতে পারবেন। আর একটি আলমিরা আছে, যার মধ্যে একটি জায়নামাজ ও একটি কম্বল ছিল। পাশে একটি বেলকনি আছে, তবে বেলকনি থেকে ভালো ভিউ দেখা যায় না। আরেকটি ওয়াশরুম আছে, ওয়াশরুমটা নর্মাল, সাথে একটি সাবান ও শ্যাম্পু ছিল, যা নর্মালি একটা ওয়াশরুমের সাথে থাকে। আমরা এখানে জাস্ট রেস্ট নেওয়ার জন্য এই রুমটা রেন্ট নিয়েছি। আপনারা চাইলে এখানে নাইটও স্টে করতে পারেন, বাট যেহেতু আমাদের টার্গেট ছিল যে আমরা একটি ডে লং ট্যুরে এসেছি, তাই আমরা এখানে রাতে থাকিনি। রিসোর্টে পৌঁছে আমরা আগে সকালে নাস্তা করে ফেলি। নাস্তার পর পুরো রিসোর্টটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। চারদিকে প্রচুর গাছ আর খোলা মাঠ। পরে আমরা প্রায় 12টার দিকে সুইমিংয়ে যাই। সুইমিং পুল এরিয়াটা বেশ সুন্দর, আর আমরা লাকিলি যেদিন গিয়েছিলাম সেদিন বেশি একটা লোক ছিল না, তাই আমরা খুব ভালোভাবে পুল এরিয়াটা এনজয় করতে পেরেছি। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি জুস কর্নার, সো চাইলে আপনারা সেখান থেকে জুস খেতে পারেন। আমি কাঁচা আমের জুসটা ট্রাই করেছিলাম, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া সেখানে পেঁপের জুস, অ্যাপেলের জুস সহ বিভিন্ন ধরনের মিল্কশেক পাওয়া যায়, সো আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা মাঠে চলে আসি। যেহেতু আমরা একটা গ্রুপ এসেছি, তাই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল। প্রথমেই ছোটদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা, তারপর ফিমেলদের জন্য ছিল পিলো পাসিং, এবং সবার লাস্টে বয়েজদের জন্য ছিল ফুটবল গোল করার গেম। দুদিকে দুটো চেয়ার ছিল, আর নির্দিষ্ট দূরত্ব থেকে ফুটবলকে সেই দুই চেয়ারের মধ্য দিয়ে গোল করতে হয়। খেলাধুলা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রাইজ দেওয়া হয়। প্রাইজ দেওয়া শেষে ছিল র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে আমরা একটি বেডশিট পেয়েছিলাম। এছাড়া যেহেতু প্রতি ফ্যামিলির জন্য একটি করে র্যাফেল ড্র ছিল, তাই প্রত্যেকটি ফ্যামিলি কম বেশি একটি করে গিফট পেয়েছে। খেলাধুলা শেষ করার পর আমরা মাওয়া রিসোর্ট থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে পৌঁছে আমরা একটি বোট রেন্ট নিই। বোট দিয়ে আমরা পদ্মা নদীতে ঘুরে বেড়াই।
বোটগুলো পদ্মা ব্রিজের নিচ দিয়ে গিয়ে আবার পদ্মা ঘাটে ফিরে আসে। পুরো টাইমটাই বেশ আনন্দঘন পরিবেশ ছিল এবং খুব মজা লাগছিল। সেদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং বেশি একটা গরমও লাগছিল না। বোটে বসেই আমরা বিকালের স্ন্যাক্সটা সম্পূর্ণ করি। সেখানে চিপস, ড্রিঙ্কস সহ স্যান্ডউইচ ছিল। বোট রাইডটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে স্পিড বোটের সাউন্ডটা আমার জন্য খুব বিরক্তিকর ছিল। এই সাউন্ডের কারণে আমি কারোর কথাই ঠিকমতো শুনতে পারছিলাম না এবং ভালো করে ভিউটা এনজয় করতে পারিনি। আদারওয়াইজ সব কিছু বেশ ভালো লেগেছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি মাওয়া ঘাটে আসেন তাহলে বোট রাইডটা নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করেন, আর যদি আমার সাথে কোনো কিছু বলতে চান বা শেয়ার করতে চান তাহলে কিন্তু কমেন্ট অপশন খোলাই আছে। পরে সেখান থেকে আমরা শখের হাড়ি রেস্টুরেন্টে ডিনারের উদ্দেশ্যে যাই। আমাদের টার্গেট ছিল আজকে আমরা রাতে ইলিশ মাছ খাবো, বাট যখন আমরা রেস্টুরেন্টে পৌঁছাই সেখানে দেখি তারা ইলিশ মাছের প্রচুর দাম চাচ্ছিল। অনেকক্ষণ ধরে আমাদের গ্রুপের সবাই দামাদামি করছিল। সেই সময় আমাদের গ্রুপের সবাই সেই রেস্টুরেন্টে মাছ কেনার জায়গায় ভিড় করে, মনে হচ্ছিল যেন সেখানে একটি বাজার হয়ে গেছে। পরে আমরা শেষমেশ 7টা ইলিশ মাছ আর সাথে চিংড়ি মাছ কিনি। চলেন এইবার আপনাদের সাথে মাছ ফ্রাই ও ইলিশের লেজ ভর্তা কিভাবে হয় তা শেয়ার করি। খাওয়ার সময় বুঝলাম ম্যাক্সিমাম কাটাই তারা আলাদা করে ফেলে দিয়েছিল। এই রেস্টুরেন্টে আরও বিভিন্ন ধরনের শাক, সবজি ও অন্যান্য মাছ ও ভর্তা ছিল। তবে আমাদের রাতে ডিনারে ছিল সাদা ভাত, ইলিশ মাছের ভাজি, লেজ ভর্তা, চিংড়ি মাছের ভুনা আর লাস্টে ছিল দই। আমরা অনেক বড় একটা গ্রুপ গিয়েছিলাম, তাই ডিনারের সময় দেখলাম খেয়াল করে যে রেস্টুরেন্টের অর্ধেকটাই আমাদের জন্য লেগে গিয়েছিল। আমার কাছে জার্নিটা বেশ ভালোই লেগেছে। আপনারা চাইলে এইভাবে একটি ডে লং ট্যুর করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সাথে, বা আবার আমাদের মতো করে এইভাবে গ্রুপেও আসতে পারেন। এতে করে আপনাদের আরও বেশি ভালো লাগবে।